হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্লগ এন্ড আজকে হচ্ছে গেস হোয়াট, আজকে হচ্ছে ঈদ, মিন্স ঈদুল ফিতর। এন্ড আজকে আমি এত লেটে উঠছি এন্ড আমি ফার্স্ট ব্লগ এটা আমার, যাই হোক আমি জানি নাকি বানাবো, বাট আমার ইচ্ছা আছে যে ছোটবেলা ঈদের ব্লগ করবো আজকে এটা বানায় ফেলি, সমস্যা কি? কোনো সমস্যা নেই। এন্ড এখন লাইক বাজে হচ্ছে, একটু টাইমটা যদি বলি, আমি আমার ঘড়িটা দিই পাইছি ক্লোজ টু 7 AM। বেসিক্যালি আমি উঠতে চেয়েছিলাম 5টার দিকে, উঠে আমি ফজর নামাজ পড়ে দেন ভাবছিলাম কি একবার বেরোয় যাবো। আমি উঠছি 6টা বাজে, 6:30 উঠছি। আমার ফোনে ফ্রেন্ডসরা কল দিয়ে ব্লাস্ট করে ফেলাইছে, তুই কই কই কই, আমি তাও উঠতেছি না। আমার কি হয়েছে আল্লাহ ভালো জানে। আমি 12টার আগে যাওয়ার চেষ্টা করছিলাম, মানে 12টা বেজে গেছে আমার, হোয়াট এভার। তো 5 মিনিট আমি উঠে যাই, এখন আজকে উঠতে পারি নাকি আমি নিজেও যাই না। তো যাই হোক, এখন উঠলাম, উঠে এখন আমি বাইতুল মুকামে যাবো। তো বাইতুল মুকাম ফার্স্ট দিয়ে জামাটা ছিল মিস হয়ে যাবে, তো কিছু করার নেই। তার জন্য এখন আমি সেকেন্ড যে জামাতটা আছে সেটা আমি করবো। আর ওটা 8টা দিয়ে স্টার্ট হবে। তো আমার ফ্রেন্ডসদেরকে আমি ডাকতেছি, আর বেস্ট ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ডকে ডেকে দেন ওর সাথে ভাইয়ের সাথে মিলে আমি যাবো হচ্ছে বাইতুল মুকাররম, দেন নামাজ পড়বো, দেন বাসে যাবো। তো বের হয়ে রেডি হই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইট ইজ নট মাই ঈদ আউটফিট, বিকজ এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা পাঞ্জাবি। কখন আমি আমাদের সময় এমনি কোনো ফ্যান্সি বা আমরা কোনো পাঞ্জাবি পরি না। অ্যান্ড তাছাড়া আজকে ওয়েদারটা তো ভালো না, সো যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশের ওয়েদারটা অনেক 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 বাজে, অনেক রাফ অ্যান্ড অনেক লাউডি, সো আজকে বৃষ্টি হবে, আই নো দ্যাট। কিন্তু কখনো বলা যায় না, আমাদের পরপর বৃষ্টি হলে তো ভালো জামাটা নষ্ট হয়ে যাবে। তো আমি তার জন্য কোনো জামা পরতেছি না, জাস্ট এখন একটু পানি খাই, একটু রেডি হই, কথাবার্তা বলি, দেন আসি। সো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, মানে ব্যান্ড টেন দিয়ে মাথাতে একটু যাই হোক। সো এখন 7টা বেজে গেছে, আর ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডরা আসার পর তারপর বের হবো। বের হয়ে যাওয়া হচ্ছে বাইতুল মুকাররমের দিকে। বাইতুল মুকাররমে যাওয়ার পর নামাজ পড়বো 8টার জামাতে, 8টার জামাতে নামাজ পড়ে দেন বাসাতে আসবো, অন্যান্য ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করবো। দেন আমার আপু বয়ফ্রেন্ডের বাসায় আছে, দাওয়াত আছে, তো ওখানে যেতে হবে আমার। তারপর ফ্রেন্ড সার্কেল এমন কেউ নাই, তখন সব বন্ধু বান্ধব আছে, সবাই পার্টনারের সাথে ঘুরবে ফিরবে। তো আমাকে একটু পার্ট টাইম যেতে পারবে না, আমি যেতে পারবো না, আমিও বাদ, ওরাও বাদ। আমাকে দিতে পারবে, আমাকে ডাকতে পারে, আমি যাবো না, কলেজ যতই হোক, মানে কাউকে হাত দেওয়া তো উচিত না, থার্ড পার্সন হওয়া উচিত না। তার জন্য আমি যাচ্ছি না, চেষ্টা করতেছি যে আমি আমার মতো করে মানে ঈদ যে পালন করি। আমার কাছে ঈদ এত স্পেশাল মনে হয় না কেন জানি, লাইক বড় হয়ে গেছি, ঈদ ভাইবস না, ঈদ লাগে না। তারপর লাইক ফিল হয় না, আমি গত 2 বছর ধরে না, লাইক 24 সালে যেমন ফিল হয় না যেন ঈদ পালন করি বা কিছু একটা। আমার অ্যাজ ইউজুয়াল লাগে, ওকে চলে, ওয়েল চলে চলে। এত আহমর এক্সাইটমেন্ট, অনেক বড় একটা দিন আমার। হ্যাঁ আই নো এটা আমার জন্য বড় একটা দিন, আমাদের মুসলমানের জন্য অনেক বড় একটা দিন, কিন্তু আমার কাছে ফিল হয় না লাইক আসলে আজকে এনজয় করতে হবে, করতে হবে, এমন কোনো কিছু নেই। ইভেন আজকে আমাদের শিডিউল মধ্যে আজকে আমার স্টাডি আছে, আমার স্টাডি আছে। তাহলে আমার শিডিউল এমন যে আমি স্টাডি করতে হয় আজকের দিনে, এই দিনে আমার হ্যাঁ পড়বো, এমন পড়বো না, বই ধরবো না এমনটাও না। লাইক আমার ভালো লাগে না, কেমন জানি, মানে হয়তো বড় হয়ে গেছি, আগে ছোট ছিলাম, আগে ভালো লাগতো, বাট এখন ওগুলো কিছু ফিল হয় না আগের মতো। আগের মতো সেই এক্সাইটমেন্ট, আগের মতো সেই ভালো লাগাটা, আবার বাসায় যাবো, নো এগুলো কিছু ফিল হয় না এখন, জাস্ট অ্যাজ এ তো নর্মাল ফিল হয়। তো এখন আমরা বের হয়ে গেছি, এখন যাচ্ছিলাম হচ্ছে এখানে, এই দাদা এখানে দাঁড়ানো তো, এখানেই তিনাশটা মোট তিনা না, এখানে যাইতে বলছে। তো এখন ওরা আসুক, আসার পর আমরা যাবো। আমি আছি নামাজ ফ্রেন্ড এখানেই ওয়েট করতেছে, বা ধুলাসে যাচ্ছে আজকে কেন জানি না। আমার হচ্ছে বিয়া খেলে যাবে, আসলে বিয়া করেই ফেলবো হয়তো বা। যাই হোক নামার সময় গেট আপ নিয়ে বের হলে তো মেয়েরা শুধু তাকিয়ে থাকবে তার দিকে, আমার মতো খেয়াল কিছুই পড়ি নাই, যা একটা বান্ধবের সাথে কি স্যান্ডেল ম্যান্ডেল পরে বের হয়ে গেছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, লাইক এত ক্লাউডি ওয়েদার, লাইক বৃষ্টি হবে, সো তার জন্য আমি আজকে গেট নিই না, কারণ গেট আপ নিলাম, বৃষ্টি পড়লো, পুরা যে মুডটা নষ্ট হয়ে যাবে, আমি কী আর বলবো। সো দেখা যাক কখন আসবে, সমস্যা নেই, এখন অ্যাভেলেবেল বাস আছে, সো লেট করলে আমার বাসে চলে যাবো, বাসে চলে যাওয়ার পর ওদের মতো আসো, কোনো সমস্যা হবে না। তো এখন আমার বাসে আসি, তো সামনে আছে বাতে গরম, অ্যান্ড এই সাইড হচ্ছে ভিউ, অনেক ক্লাউডি আছে, বৃষ্টি প্রচুর বৃষ্টি আছে, বোঝা যাচ্ছে। তো এসে পড়ছি আমরা, নেমে যাব, তারপর নাস্তা করি, ওকে।
সো এখন আমরা বাথরুমে আসছি, বাস থেকে নেমে এখানে মাত্র নামলাম, আমি যাচ্ছি আমাদের জন্য ওই সাইডে পড়বো। অ্যাকচুয়ালি ওই সাইডে ফাঁকা থাকে তো, ওই সাইডে ভিড় কম, অনেক বড় জায়গা, সো জায়গা হয়ে যাবে, তেমন কোনো ভিড়ও হয় না। তো যাই নামাজটা পড়ি, তারপর বের হয়ে তার আগে খুঁজতে হবে, ওরা পাইতেছে না, ওরা এখনো আসেনি। ওই সাইডে আমরা এসে পড়ছি, তাদের জন্য আমার নামাজটা মিস করলে গুনাহ হবে। সবারই নামাজ শেষ করছে অনেকেই, 7টার জামাত শেষ করছে অনেকে। এখন যাই আমার জামাত শেষ করে ফেলি। এখানে আসছি বাদুরগড় আমরা আসলাম নামাজ করতে, এখানে আমরা বসে আছি। সেটা আমাদের জুতা, আমাদের বড় ভাই জুতা কিনছে, গুচি জুতা কিনছি, গুচি জুতা। বড় ভাই জুতা দেখে আমি ফিদা হয়ে গেছি। যাই হোক, আমি আজকে গরিব বলে জুতা কেনার টাকা নাই। সো এখানে ভালোই ভরে গেছে মানুষ, যে বড় জায়গা তো সবাই ভরবেও না, বলাটাও ভুল আমি। তো এখানে হচ্ছে আমি ফ্রেন্ড ব্লগের জন্য এখন দেখেন 10 মিনিট আছে, 10 মিনিট নামাজ পড়ার পর আমার ফ্রেন্ডসদের যে বাকি যারা ফ্রেন্ডস আছে তারা আসতেছে। আমার আইসে তো পড়ছে, কিন্তু কল দেবে আর কি, আমার শেষ কল দেবে। তো কল দেওয়ার পর মিট টিট করবো, দেন ঘোরাফেরা একটু করে বাসায় যাবো, তারপর সবার বাসায় যেতে হবে। আজকে অনেক প্যারা। সো এখন আমার শেষেছে, সবাই বেড টের হয়ে আছে, আমি যেটা কখনো যাবো না, আমি জানি কিন্তু বেরোতে হবে। এই তো আজকে হিসাবের বাহিরে। এখন বসে আছি আমরা, আরও আমাদের ফ্রেন্ডরা কল করুক আগে, দেন বের হবো, বের হয়ে দেখা সাক্ষাৎ করে তারপর যাওয়া যাক, কই যাবো, বাসায় চলে যাবো। অ্যাকচুয়ালি আর থাকবো না, ছবি টবি তুলবো আমার সব ফ্রেন্ডসরা মিলে। আর নামাজের সময় একজন ভুল করছে অনেক, আমি করে আমি জানি বুঝতে আমার নামাজ কেন নামাজ পড়তে হয়, তো অনেকে ভুল করছে। যাই হোক, বলা হয় সব সময় না। তো আমরা এখানে শেষ করলাম নামাজ পড়ে, এখানে আমার ফ্রেন্ডস এসে পড়ছে অলরেডি। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে তার একটা কাজিন, তার কাজিন, এটাও তো ভাইসটা আমাদের। আর নামাজ পড়লাম ওই সাইডে, আর এখানে নামাজ পড়ে আছে বলতেছেন না, কল করি বল দুই সাইড আছে, এই সাইড আছে, একটু লোক সময় আছে বাই সাইডে আছে, বলছে মাঝখানে আছে, মাঝখানে দুই সাইড, মানে বলো যে কারে বলে আর কি, আমি কি আর বলবো। যাই হোক, বাড়ি যাবো, বেরোয় যাবো এখন। ওয়েদারটা বৃষ্টি পড়তেছে, হালকা পানি পড়তেছে, আমার থেকে অনেক ভালো একটা ওয়েদার, ভালো লাগতেছে অনেক। এখন শেষ হয়েছে, আমাদের শেষ করলাম। বাসা যেতে পারি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। ওরা সাজছে দেখে আজকে ওদের জামা কাপড় ভিজে যাচ্ছে। যে আমাদের মহানায়ক ভাই আজকে বিড়ি খাচ্ছে প্রথম। তার ছোট ভাই নাকি তারই জমজ, আর টুইন্স, টুইন্স বাইরে দুজন কিন্তু টুইন্স, আপন ভাই টুইন্স, জমজ, 10 মিনিটের গ্যাপ। তো ওই হচ্ছে স্মোক করতেছে। এই যে আমার মিথুন ভাই আছে, আমাদের আরেকটা ব্লগার। এই ব্লগারটা হচ্ছে আমাদের খুবই ভয়ঙ্কর, কারণ ওই অনেক ভয়ঙ্কর সাইটস ক্যাপচার করে রেখা দেয়, যাতে পরে ফাঁসিতে পারে সবাইকে। এই যে সবাই স্মোক করতেছে, আর আমি আর ওই হচ্ছে সবটা ভদ্র ছেলে, স্মোক করি না। তো সেক্ষেত্রে আমার কোলাকলি হয়ে যাক, হ্যাঁ, ঈদ মুবারক হয়ে যাক। তোরে আমি বাড়াম, ইচ্ছা করে মুখে মধ্যে সব ধোয়াগুলা মারছে, বদমাইশ। ভাবছিলাম চা খাবো, কিন্তু চাটা খাওয়া লাভ নেই, কারণ খালি বেলা চা খেলে পেট খারাপ হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে এমন। একটা ওষুধ খাইতে। তো এখন আমরা হাঁটতেছি, মসজিদে আছি। তো নামাজের মতো যেখান থেকে আমরা আসবো তার অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে, কারণ এটা শুনবো তুমি যে বলছে, তাই আমি মানে আমার সবাই আর কি যাই না, বুঝতাম যে না গিয়ে এখন আমরা মানে বাইরে পল্টন যে রাস্তাটা বের হয় না, সেটা দিয়ে ঢুকছি। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাসই আসে না, কী করতে পারি। তাই এখন আমরা আগে যাচ্ছি সামনের দিকে, সবাই মিলে। বেস্ট ফ্রেন্ড এখানে
সামনে হচ্ছে আমাদের ভাই ব্রাদার্স, আর এখন হচ্ছে আমি বাহার দিকে যাই। আজকে আমাদের ফ্রেন্ডের পাশে অনেক মেয়ে আসবে, তো একটা বউ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় একটা বউ তো হয়ে যাবে আশা করি, এমন সিঙ্গেল আছি তো গাফির মারা একটা বউ করে ফেলবো। আর বউ করে পাশে নাম সারপ্রাইজ দিব, মম দেখো আমার বউ, মম খুশি হয়ে যাবে অনেক। খুশিটা আমাকে চকলেট খাওয়াবে, ভালোবাসার চকলেট, সেরকম দিচ্ছি তো আমি। আর এটা হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আছে, আমরা এখন হাঁটতেছি। সামনে হচ্ছে শাপলা চত্বর, আই থিঙ্ক একটু জুমিং করি, সামনে শাপলা চত্বর। যাই হোক, বাসা দিকে যাই, ট্রেন আবার আপনার সাথে দেখা করতে। এখন আমরা সবাই হাঁটতেছি মতিঝিলের রাস্তাতে, অনেক হাঁটতেছি, অনেক হাঁটা হয়ে গেছে অলরেডি, 1 কিলোমিটার হয়ে গেছে। তো এখন যাই, আর ফ্রেন্ডসরা আছে সবাই এখানে হাঁটতেছে, ভালো লাগতেছে, ওয়েদারটার সাথে ভালো মানাচ্ছে। অ্যান্ড হাঁটা খুব মজা পেতেছি। বুঝতেছি না কেন দিন আমার হার্টের স্টেবলেশন খারাপ হয়ে গেছে, অনেক বেশি লাইক আনস্টেবল হয়ে গেছে। আমারটা কিনতে হবে হ্যান্ড গ্রিপার, যাতে একটা ভালো করে ইয়ে করতে পারে। সোনার টুকরা ছেলেকে ব্লগিংয়ে সাহায্য করবে। সোনার টুকরা ছেলে, আমি আসলে সোনার টুকরা ছেলে, কারণ আমি স্মোক করি না, তাদের মতো বিড়ি করি না, তাই আমি সোনার টুকরা, ওদের মতো আমি গু টুকরা না। এখন আমরা একটা গলিতে আছি, সামনের দিকে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাবো এখন আগে। তার বাসায় যাওয়ার পর দিন আমি আমার বাসায় যাবো 2-3 দিন, তারপর দেখা যাক কী হয়। আছে আমাদের দাওয়াত আছে একজনের বাসাতে, যাচ্ছি আর কি। এখন যেতে থাকি, কোনো সমস্যা না। স্যার দোস্ত শোন, লিসেন ঋষাদ, ইয়া তো বিকালবেলা তুলে যাচ্ছে, ফ্রি আসিস তো নাকি? হ্যাঁ আচ্ছা, বিকালবেলা তো থাকিস, তো সবাই মিলে বেরোবো নি। বিকালবেলা কই যাবি, এটা প্ল্যান করে এখন। হাতির ঝিল যাবি নাকি? যদি ফ্রি হয় তাহলে অবশ্যই ফ্রি হলে আমাকে কল করিস, তোর বাসায় যেতে। ধানমন্ডি না হলে ওই যে তোর আম্মু ওখানে আছে, এই যে কাজ করতেছে, যে আন্টি, ওই যে আন্টির মাথা, ওই যে কোথায়, ওই যে ওপরে আন্টির মাথা। আরে হে মাইয়া, আহা না, মেয়ে নেই কষ্ট, আমার কষ্ট এখানে যে কোনো মেয়ে নেই। তখন আমরা আমাদের এলাকাতে আছি, আর এখন যাবো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাসাতে। বেস্ট ফ্রেন্ডের বাসা যাওয়ার পর বাসায় দেখা সাক্ষাৎ করে আঙ্কেল আন্টির সাথে, তারপর সেমাই টামাই খাবো, মিষ্টি মুখ করে বের হবো, তারপর আমার বাসায় যাবো ওদেরকে নিয়ে। টাইম স্পেন্ড করার পর যে যার বাসায় চলে যাবো, দেন আমি যাবো একজনের বাসাতে দাওয়াত খেতে, চলে যাবে মায়েদের সাথে দেখা করতে। না আমাদের সিঙ্গেল মানুষরা কী বলবো, আমি একা মরতাছি আর কি। এই যে আমাদের নায়ক, ওই যে একটা নায়ক, আমি বললাম খ্যাত, কি আর বলি আমি। না বাবা তুমি নায়ক, আমি কোনো নায়কই না, আমি কোনো নায়কই না। হ্যাঁ হ্যাঁ বলো। হাজারটা মেয়ে সুন্দর সুন্দর, আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই, কি বলছো? সিঙ্গেল মানুষটা মরতেছি তোমাদের জন্য, মানুষদের জন্য। আমার কোনো মেয়ে ফ্রেন্ডই নেই ভাই, বান্ধবী কি? আরে মেয়ে মানে কি দেখি তো নেই ভাই, চলে না, কোনো মেয়ে তো নেই, কোনো মেয়ে তো নেই। এই এখন যাবো হচ্ছে ওর বিল্ডিংয়ে, এইটা এখন আমরা আগাই। এখন আমরা আছি লিফটে, দুষ্টুমি করবে এখন আমরা। লিফটে কাঁপাবো মামা, হ্যাঁ লিফট কাঁপাবো। আর লিফট কাঁপানোর পর দেখবো মারা গেছি, কারণ তোর দুটো হচ্ছে 2 ছেলে আন্টির, আর আমার ঘরের একমাত্র ছোটো ছেলে মরে গেল, তো বুঝতেই পারছোস কী হবে। তাহলে না কী করবি? হ্যাঁ কে আছে তোর বাসায়? কেউই তো নাই, কেউ তো নাই, এত নায়ক এত গুছাচ্ছে নিজেকে, যেমন মনে হচ্ছে চিরুটিটা গুছে, সমস্যা নেই। সেটাই, হাত দিয়ে গুছাতে কষ্ট করে, হাতে কষ্ট পাচ্ছে না, এসে ঘুরছে আমরা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, একটি শিশু কিভাবে হাতটি নষ্ট করছে, বাচ্চা ছেলে। এখন আমরা বের হয়ে গেছি, এখন আমি যাচ্ছি আমার বাসায়, ওদের দুজনকে নিয়ে। ওর বাসায় থাকলাম, মজা টজা করলাম, তারপর এই যে আমার মুরব্বী চাচা রিক্সা চালায়। তুই কি এটা ফেসবুকে দিবি নাকি আবার? না আমি ইউটিউবে ছাড়বো, কোনো সমস্যা আছে কোনো? না আমি ইউটিউবে ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি ব্লগার হয়ে যাচ্ছি ম্যাম। ব্লগার বাই ভিডিও না এতটাও হবো না, দেরি আছে। RDX রিদমকে সবাই ভোট দেন ইনশাআল্লাহ, সবাই ভোট দিবেন, সবাই ভোট দিবেন আমাকে। সো এখানে আমরা আসছি বাইরে থেকে, অনেক আগে আসছিলাম, পরে আমি রুমে এসে আড্ডা দিলাম, ভাইয়ার সাথে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড এখন একটা আমাদের পার্সন আছে যিনি কি না দেখে একটু, এই যে অনেক শৌখিন ঘুমাচ্ছি, কেন জানি বুঝতেছি না, বউ ছাড়া তো সখী কীভাবে ঘুমাতে পারে, তাই একটু শিখে হচ্ছি। তাহলে তো ভাই আমার সাথে বাইরে গেছে, বাইরে থেকে আসলো মাত্র। এখানে গিটারগুলো আছে, আমার গিটার অবস্থাটা ভালো না, এগুলো তো দেখাইলাম আপনাদেরকে সকালে। অ্যান্ড আমি এই আউটফিটটা পরে দেখাবো নি, পরে ওখানে ঘুমাচ্ছে কেন জানি বুঝতেছি না, যে উঠছে মাত্র।
গুড মর্নিং। সকালবেলা morning. মুসকি বাকি নামাজ টামাজ পরে এসে ল্যাপটপ চালাইতেছিল, পরে এসে ঘুমাই দিচ্ছে আমার বাসায় এসে। একটা ঘুমে এখন ঘুমাই আছে, ঘুমাই দিচ্ছে পুরোটা। ঘুমা ঘুমা। অ্যান্ড আমরা একটু পর বের হবো, ওরা চলে যাবে একটু পরে, ওরা চলে যাবে খাওয়া দাওয়া বাসায়, পুরো যদি যাবে সাদা মোটর মতো। আমি থাকতেছি না, আমি বিয়ে তো করে তার ফ্রেন্ড আসে বান্ধবী, দেন তার সাথে মিলে আমি ঘুরতে যাবো এখানে সেখানে। দেন বাসায় আস্তে আস্তে একটু লেট হবে, তারপর যাবো হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বাসাতে ইয়া করবো, কি বলে এটা, ডিনার করতে যখন ইনভাইট করছে ওই যে হাসিব ভাইয়ের আম্মু, হ্যাঁ ইয়ে করছে তোর কি বলে ডিনারে লাঞ্চ ইনভাইট করছিল, হাসিব বাবু বাইরে যাবে তো তখন এক একা বসে কোনো লাভ নেই। পরে হাসিব ভাইয়া যখন আসবে তখন যে ওর সাথে মানে বাসে আসবে, খাওয়া দাওয়া করবে, একসাথে বের হবো। তো বিকালবেলা মোদের সাথে আবার বের হইতেছি, বের হওয়ার পর যাই হোক সব কিছু ক্যাপচার করা হবে। হ্যাঁ ছেলেটা কী করতেছে, এবার চশমা ভেঙে লাগবো, দাঁড়া তো চশমা উঠে আমি আমার বাচ্চা গেছি, চশমা ভেঙে গেলে তো পরে আমি কানা হয়ে যাবো না। এই তো ঘুমা 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 ঘুমা। আমার বেস্ট ফ্রেন্ডরা চলে গেছে অ্যান্ড এখন আমি খেতে বসবো। এই যে আমার ফুড, আমি কিছু চিনি না, জাস্ট আমি একটু হালকা মানে এখন বাজে হচ্ছে ক্লোজ টু একটা অ্যারাউন্ড, সো একটা প্লাস। এখন আমি রোফ দিয়ে পোলা খাচ্ছি, একটু কোনো মাংস নিয়ে খাবো বা পরে খাবো, কিন্তু ক্ষুধা লাগছে অনেকটা। ভালো ব্রেকফাস্ট করে নেন, আমি মিষ্টি জাতীয় শ্যামাই পায়ে সেখানে অনেকগুলোই আছে, আমি খাই না এগুলো, মানে এই সময়টা খেলে ভালো লাগে না আমার তেমন, সো খাই ফেলি। সো ফাইনালি এখন অনেক কিছু ক্যাপচার করা হয়নি, অ্যান্ড এখন এটা হচ্ছে বাইরে যাচ্ছে আমার ঈদ আউটফিট, বুঝছো বেশ আমরা ঈদের ফান হয়েছে। সকাল থেকে ব্ল্যাক কালার হচ্ছে এটি কিনছিলাম আমি গত মাসে, এটা হচ্ছে আমার ঈদ আউটফিট অ্যান্ড look at that, that's it আর কিছু না। এখন একটা ভাই বাসায় আসছি আমি আর কি, এখন ডিনার করবো। ইনভাইটেড ছিলাম আমরা আগে থেকে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসাকে রেখে এখানে আসতেছে। আর 10 সময় আমি ট্রাই করবো বেস্ট ফ্রেন্ড বাসায় যদি যাই, কজ ওর মানা অনেক রাগ করবে, আদর করে রাখছে সাথে কী করা। সো আজকে যারা বলে প্রায় শেষ হয়ে গেছে, বিকালে অনেক ব্যস্ত ছিলাম, যারা কোনো কিছু ক্যাপচার করা হয় না, অনেক কিছু ফিচার আছে, কালকে একটা সারপ্রাইজ আছে। ফাইনালি আমি বাসায় এসে পড়ছি অ্যান্ড এখন আমি মানে যেটুকু জামাতে হচ্ছে ঘুমিয়ে যাবো, বিকজ আগামীকালকে আমি ঘুমিয়ে যাচ্ছি আমার একটা ভেকেশনের লাইফ, ভেকেশন না, আমার এই ফ্যামিলির ফাংশন আছে, নানু বাড়ির একটা ফ্যামিলি থেকে একটা ইয়ে আছে, কি বলে ফ্যামিলি ফাংশন আছে, সেই ফাংশনে আমি যাইতে আমার বাসায় কেউ যেতে পারতেছে না, আমার সবাইকে দাওয়াত কেউ যেতে পারতেছে না। তো যদি আমি না যেতে সেখানে অনেক খারাপ দেখাবে, তো আমি না আমার কেউ না যেতে সেটা খারাপ হবে। তখন আমি ফ্রি আছি আর আমার কলেজ তো আমার শুরু হয় নাই, এরপর শুরু আমার টাইম বাকি, অনেক সময় বাকি আছে, টাইম অনেক বাকি আছে। অ্যান্ড কলেজ উঠলেই খুললে আমার এক্সাম আবার এক্সাম, দেন একটু ক্লাস হবে, আবার এক্সাম, আবার ক্লাস, মানে কোনো আর ভেকেশন পারবোই না আমি। লাইক কোরবানিতে এমন অত ভেকেশন নাই অনেস্টলি। তো এখন আমি কী করবো হচ্ছে, যেমন আজকে চলে যাচ্ছি, সরি কালকে আগামী একটু রওনা দিব, 3-4 দিন এখানে থাকবো, তারপর আমি এখানে আসবেন না। ঢাকার অনেক বোর্ড গেছি, এবার আমার ঈদ অলওয়েজ ফালতু যায়। হ্যাঁ ফান হয় জাস্ট নামাজ পর্যন্ত, বাট তারপর থেকে whatever নাই বলি, অ্যাজ ইউজুয়াল কাটছে আমার দিন তো অনেক। তো এখন যাই ঘুমিয়ে যাবো অ্যান্ড ব্যাগ প্যাক করতে হবে, আমার ব্যাগটা প্যাক করে ফেলবো অ্যান্ড কালকের জন্য একটা ব্লগে দেখা হচ্ছে।